গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, ইদানিং আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ওই ঠান্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা করছে, এক সময় মাথা ব্যথা করছে, মানে এক এক সময় এক এক রকম মানে সমস্যা হচ্ছে। তো সাথে হচ্ছে দাঁতে ব্যথা, মারিচের দাঁত ওঠে না, ওটাই মানে এক কোণা উঠে বসে আছে বহুদিন আগে, ওই 5-6 মাস আগে। তো বাকিটুকু এখন উঠছে আর আমাকে যন্ত্রণা দিচ্ছে, ব্যথা দিচ্ছে, মানে মুখ খুলে আমি খেতেও পারছি না। তো যাই হোক, তো বন্ধুরা আজকে একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। এই বৃষ্টিতে সারাদিন ঘরে বসে কিভাবে আমরা সময় কাটাই সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, আর ঘরের কী কী কাজকর্ম করি সেগুলো তো ধরবো অবশ্যই। তো তার জন্য করে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো একটুখানি ছাদে যাই, বৃষ্টিতে একটু পাটা ভিজিয়ে আছি, মানে আসে না ওই বৃষ্টি দেখলে পরে একটু পা ভিজাতে ইচ্ছা করে বা হাত ভিজাতে ইচ্ছা করে, তো বাসায় বসে তো সেটা সম্ভব না। তো তার জন্য করে ছাদে চলে আসলাম, আর এসেই দেখি এখানটায় দেখো কুমড়ো গাছটা একদম বাতাসে পড়ে গেছে নিচে। তো ওটাকে একটু তুলে দিলাম যতটুকু পারলাম, কারণ কি এক হাতে ক্যামেরা আর ঘাড়ে চেপে নিয়েছি হচ্ছে ছাতা, আর এক হাত দিয়ে হচ্ছে কাজটা করছি আর কি, কুমড়ো গাছটা তুলছি। তো তার জন্য করে বেশি একটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো এতটা হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের, মানে শো 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 শব্দ হচ্ছে। বৃষ্টির মানে পরিমাণটা খুব একটা বেশি না, যে আছে না অনেক পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু গুড়ি গুড়ি মানে অনবরত হয়েই যাচ্ছে এই 2 দিন। আর এই বৃষ্টিটা শুরু হয়েছে পরশুদিন রাত থেকে আর কি, পরশুদিন রাতের থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সাথে বাতাস, তো সেরকম চলছে 2 দিন ধরে, বৃষ্টি বাতাস দুটো মিলিয়ে। আর বৃষ্টির পরিমাণটা অতটা না, সকাল থেকে তো বেশ ভালোই বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিটাই হচ্ছে। তো ছাদে বেশি সময় থাকতে পারলাম না, কারণ এতটা মানে ঝড়ো বাতাস হচ্ছিলো, বৃষ্টির শীষে পুরো সবটা ভিজে যাচ্ছে। দোলনাটার উপর বসেছিলাম অনেকটা সময়, কিন্তু দেখলাম ভিজে যাচ্ছি, তো তার থেকে বাসায় যাই ভালো। আর এই বৃষ্টির জল গায়ে লাগালে তো আরও ঠান্ডাটা লেগে যাবে, কয়েকদিন ধরে তো জ্বর সর্দি ঠান্ডা লেগে গেছে তার জন্য আর কি। আর গাছগুলো তুলে দিয়ে আসলাম, আর জানি না এই বাতাসে আবার কি হবে, বৃষ্টিটা বা ঝড়টা না কমা পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ কি যে বাতাস হচ্ছে আমি তুলে দিয়ে এসেছি, আবার কেননা পড়েও যেতে পারে। তো যাই হোক, ওটা দেখা যাবে 2 দিন বাদে, যখনই বৃষ্টিটা কমবে তারপর গিয়ে দেখব। আর এদিকে দেখো রুমে চলে এসেছি, রুমে এসে ফার্স্টেই ঘর গোছানো শুরু করলাম। বড় রুমটাতে তো বড় আর মেয়ে ঘুমাচ্ছে, তো তার জন্য কোনো রুমে গেলাম না, ও রুমের কাজটা নয় পরেই করে নেব ওরা ঘুম থেকে ওঠার পর। আর ছোট রুমটাতে প্রথমে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর বিছানার উপর টুকিটাকি মেয়ের বই খাতা ছড়িয়েছিল ওটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ওয়ার্ড্রপটার উপর তুলে দিলাম, তারপর বিছানাটা টান টান করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর এই বৃষ্টির জন্য না কাজকর্ম করেও কোনো মানে মজা পাই না, কারণ কি পায়ের নিচে কেমন প্যাচ প্যাচ লাগে। আর কাজ বলতে কি ঘর মোছা, জামা কাপড় কাচা, থালা বাসন মাজা, তো ফ্লোরে মুছতে পারছি না, কারণ কি এতটা ভিজা ভিজা লাগছে আর কি, টাইলসের উপর না প্যাচ প্যাচ লাগবে দেখবে বৃষ্টি হলে। তো তার জন্য করে ঘরও মোছা হচ্ছে না, জামা কাপড় তো কাচাই যাচ্ছে না, নিত্যদিনে যে জামা কাপড় পরি সেটা ধুয়ে যে কোথায় নাড়বো আর কিভাবে শুকাবো এটাই হচ্ছে বড় চিন্তা। কারণ কি বারান্দাতে এমনি একটুখানি জায়গা, আর ওইখানটায় তো জামা কাপড় মানে নেড়েও রাখতে পারছি না, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। শুধু বৃষ্টি হলে এক কথা ছিল, সাথে হচ্ছে বাতাস, তো বাতাসে না দমকা বাতাস হচ্ছে, বাতাসের জলটা ভিতরে চলে আসছে আর জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। তো তার জন্য করে আর জামা কাপড়গুলো বারান্দাতে মেলতে পারছি না, যাই মেলছে ওই গ্রিলে রুমের ভিতর মেলতে হচ্ছে। তো তারপরে দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, ঘরটা ঝাড়ু দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কিছু থালা বাসন ছিল, রাত্রেবেলা করে খাওয়া হয়েছিল, যে থালা বাসনটা জমেছিল ওটা আর ধোয়া হয়নি, তো সকালবেলা করে ধুয়ে নিয়েছি। আর শরীরটা যেহেতু ভালো না, তো রাত্রেবেলা থালা বাসন ধোয়ারও ইচ্ছা নেই, কারণ কি রাত্রেবেলা থালা বাসন ধুতে দিয়ে যদি জলটা ছানা হয় বেশি ঠান্ডা লেগে যাবে আরও, তার জন্য আর থালা বাসনগুলো না ধুয়ে সকালের জন্য রেখে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে নিলাম। আর এগুলো কালকে আমার বর রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে ধুয়ে দিয়েছিল, সারাদিনের থালা বাসন জমেছিল। আর এই পটটা এখানেই রাখলাম, জলটা ঝরুক তারপর সমস্তটা মিক্সিতে তুলে দেবো। তো চলো, তো এদিকে দেখো চুলাটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে, আর এখানে একটু ছাতুর শরবত করে নিচ্ছি আমার জন্য, এই হচ্ছে আমার খাবার। আর দেখি মেয়ে কি খায়, এখন আর কিছু করতে ইচ্ছা করছে না। কি মা,
সোনামা উঠে গেছে, মাত্রই উঠলো, উঠে আমার পিছন থেকে এসে জড়িয়ে ধরছে। তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, পরে দেখি আমার সোনামা, তাই না? হুম। তো বন্ধুরা দেখো, সকালে নাস্তা নিয়ে এসেছি, এখানে দুটো রুটি করেছি, বসেই বলি, তাই না বলো? দেখো এখানে দুটো রুটি করেছি, মেয়ের জন্য একটা করলাম আর আমার জন্য একটা করলাম। মেয়ের জন্য চিনি দিয়ে করলাম, আমারটা শুধু করলাম আর এখানে আছে চা, আমার জন্য চা করেছি আর মেয়ের জন্য গরম জল আর মধু করেছি। তো বন্ধুরা সকালে নাস্তা কমপ্লিট করে রান্নাঘরে গেলাম, কি রান্না বান্না করব সেটারই জোগাড় করার জন্য। তো রান্নাঘর থেকে ঝুড়ি নিয়ে এখানে ডাইনিং রুমটা এসে বসেছি। আর এইখানটায় বাইরের থেকে হালকা হালকা বাতাস আসতেছে, ঠান্ডা ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। আর এখানটা আমার বড় বসে আছে, ও মোবাইল দেখছে বসে বসে, আর আমি এখানে সবজি কাটছি আর মাঝে মাঝে বক বক করছি দুজনেই, এই আর কি। তো গল্প করতে করতে সবজিগুলো কাটা হয়ে যাবে আর তারপরে যাব হচ্ছে রান্না বান্না করতে। আর আমার প্রায় সবজিগুলো আগে ভাগে কেটে রেখে তারপর রান্নাটা বসাই, কারণ কি একদিকে রান্না হচ্ছে অন্যদিকে সবজি কাটা হবে, এটা আমার বেশ একটা ভালো লাগে না, মানে আমার সুবিধা হয় না, কাজে কেমন হিজিবিজি লেগে যায়। তো তার জন্য করে আমি চেষ্টা করি প্রায়ই সবজিগুলো আগে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে তারপর রান্নাটা বসাতে। রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি এসে বসেও থাকতে পারি, বা মেয়েকে সময় দিতে পারি, বা মন চাইলে একটু মোবাইলও দেখতে পারি, বা ঘরের টুকিটাকি কাজ থাকে না ছোটোখাটো কাজগুলো, ওটা কিন্তু বসিয়ে দিয়েও করা যায়। তো তার জন্য করে আমি প্রায় এই সিস্টেমটা মানে ফলো করি আর কি। রান্নাবান্না আগে সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে, এমনকি মাছ টাছও আগের থেকে বের করে রাখি, বরফ থেকে মানে বরফের মাছটা একদম সকালে ঘুম থেকে উঠে বের করে রাখবো। তো আস্তে আস্তে বরফটা ছেড়ে যায়, বেশ সুবিধাই হয়। তো এভাবেই রান্নাবান্নার মানে আগে জোগাড় যন্ত্রটা করি। আর আজকে জানো তো সকাল থেকে বারান্দাতে যাওয়া হয়নি, কারণ কি ওইখানটায় মানে পুরো ভিজে গেছে আর কি। আর দরজাটা খুললে পরে না বাতাসা জলের সিস্টা আর কি রুমের ভিতর চলে আসে দুটো রুমেতেই। তো তার জন্য করে সকালবেলা থেকে আমার বারান্দাতে যাওয়া হয়নি। তো বর ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ও বারান্দার বাথরুমে যাওয়ার সময় দেখে পুরো বারান্দার গাছের যে মাচাটা আর কি ওটা ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে বৃষ্টি পড়ে পড়ে একদম পার্টেক্সের যে ওয়ার্ড্রোপের যে পার্টটা হয় না ওটা দেওয়া ছিল, তো ওটা ভিজে ভিজে একদম ভিতরে জল ঢুকে পুরো নষ্ট হয়ে গেছে। তার জন্য করে একদম পড়ে যাচ্ছিল, কিন্তু শুধুমাত্র দড়ি দিয়ে যে বাঁধা ছিল তার জন্য একমাত্র টিকে আছে, তাছাড়া মানে নিচে পড়ে যাওয়ার কথা আর কি, যে অবস্থা হয়েছিল। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিয়ে, এদিকে কচুর মুখে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি হচ্ছে পটল ভাজি, সাথে করেছি হচ্ছে চাল কুমড়োর খোসা ভাজি। তো এটা অনেকদিন পরে করলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল খেতে। আর এদিকটা তো এত বাতাস কি বলবো, মানে দরজা রাখতেই পারছি না। আর এখানটায় দেখো সেই মাচাগুলো ভেঙে পরিষ্কার করে বরমশাই এখানটা সুন্দর করে পরিষ্কার করে গাছগুলো এখানে রেখে দিল। এবং দেখতে ভালো লাগছে, ফাঁকাও লাগছে। তবে আপাতত এখানে থাকুক, দেখা যাক কি ব্যবস্থা করা যায়। আর এই দুটো গাছ বাইরের থেকে দেওয়া আছে, ওটাও ওখানে রয়েছে, তো পরিষ্কার করা হয়েছে সমস্তটা। তো চলো স্নান করে আসি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে না, তবে ঝড় হচ্ছে, এই হচ্ছে কথা। আর এই গাছটা প্রায় শেষের দিকে, এর আয়ু শেষ, তবে অনেকগুলো কড়ি আছে গাছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কড়ি। আর এই গাছটাতে আবার দুটো ফুল ফুটেছে। গাছগুলো এখানে থাকলে বেশ ভালো লাগে, ফাঁকা 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 সুন্দর লাগে দেখতে। তো বড় এটা পরিষ্কার করলো আর আমি ওইদিকে রান্নাঘর সামলালাম। আর এদিকে হচ্ছে রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মানে ঝাড়ু দিয়ে নিয়েছি দুপুরবেলা করে। আর এখন যাবো হচ্ছে স্নান করতে। আর দেখা যাচ্ছে, দেখা যাবে না, এখানটা জুতোর একটা রেখে দিয়েছি। তো বন্ধুরা ওদিকে রুমের কাজ সমস্তটা কমপ্লিট করে রেখে তারপর দেখো ছাদে চলে এসেছি। আর এই বৃষ্টিতে কতই বা কাজ করা যায়, খুব একটা কাজ হয়নি, মোটামুটি যতটুকু যা করা দরকার ততটুকুই করা হয়েছে। আর এমনিতে শরীর ভালো না, তো তার জন্য করে খুব একটা কাজের দিকে গেলাম না আর কি। টুকিটাকি যেগুলো দরকার সেটাই করে রেখে তারপর দেখো গাছগুলো নিয়ে আমরা ছাদে চলে এসেছি। আর এখানে 5টা গাছ আছে, তো 5টা গাছই বাইরেই দেয়া হবে।
আর গাছগুলো আনার পর আমার বর একটু আবার নিচেটা আর কি খুঁজে দিচ্ছে, যেহেতু বৃষ্টি পড়েছে না, বৃষ্টির জল পড়ে পড়ে একদম মাটিটা মিশে গেছে আর কি, সমান হয়ে গেছে। তো তার জন্য করে চাকুটা দিয়ে ভালো করে একটু সাইড থেকে খুঁজে দিচ্ছে আর কি। আর বলছিল একটুখানি সার দিয়ে দেবে, তো বললাম কি যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে যদি সার দেওয়া হয় তাহলে গাছগুলো মানে মরে যেতে পারে আর কি। বেশি বৃষ্টিতে সার দিতে নেই, যখন হালকা পাতলা রোদ হবে তখন সারটা দেওয়া গাছের জন্য খুবই উপকারী। তো তারপরে দেখো বরকে ছাদে রেখে আমি বাসায় চলে আসলাম, কারণ কি উপর থেকে বরের গাছগুলোতে মানে গাছগুলোর টবে আর কি দড়ি বেঁধে বেঁধে তারপর নিচে নামিয়ে দিচ্ছে। আর আমি এদিকে বাসায় এসে ছাদ মানে বারান্দা থেকে এগুলো তুলে তুলে, বারান্দার ওই সাইডে কিছুটা জায়গা আছে প্লাস্টার করা, অনেকটা জায়গা আছে যেখানে গাছগুলো রাখলে সেফ মতো থাকবে আর কি, পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। তো তার জন্য করেই গাছগুলো ওখানে রাখা হচ্ছে। আর আমার বর বলেছিল ভিতর সাইডে আবার ওই মাচা তৈরি করে দেবে আর কি। তো আমি বললাম কি যেহেতু গাছ মাচাটা ভেঙে গেছে আর অতটা পরিমাণে তক্তাও নেই যে আমি ফিরে নতুন করে আবার পুরোটা মাচা তৈরি করতে পারবো, তো তার জন্য করে বললাম যে বাইরের সাইডে যদি গাছগুলো রাখি তাহলে হয়তো বা গাছগুলো দেখতে ভালো লাগবে, আর বাইরে রোদটাও ভালো পাবে, বৃষ্টিটাও ভালো পাবে, তাহলে গাছের জন্য খুবই ভালো হবে আর কি। আর আমার বারান্দাটাও ফাঁকা ফাঁকা লাগবে, এমনিতে বারান্দাটা ছোট, এতটুকু বারান্দার ভিতর গাছ লাগানোর পরে আর একটু জায়গা থাকে না, খুব কষ্ট করে তারপর জামা কাপড়গুলো মেলতে হয়, বা বারান্দায় গিয়ে একটু সময় নিঃশ্বাস নেবা, একটু দম নিয়ে একটু বাইরের প্রকৃতি দেখবা, সেটারও সুযোগ হয় না। তো তার জন্য করে বরকে বললাম যে বাইরের সাইডে রাখা হোক, তো বর বললো ঠিক আছে তাহলে বাইরের সাইডে রাখি, দেখা যাক কেমন হয়। তো এখন একটা একটা করে সমস্ত গাছগুলো নামিয়ে নিচ্ছি, এটাই লাস্ট। আর একটা গাছ আছে, তো ওটা বর দিয়েছিল, নিচে নামিয়ে দিয়েছিল, আমি আবার রাগ করে তুলে দিলাম উপরে, যে এখানে জায়গায় হচ্ছে না, এখানে রেখে লাভ নেই, ওটা ছাদেই রেখে দিই। আর ওই গাছটা না বেশি দিন আর টিকবো না, কারণ কি ওটা লাস্টিং মানে ওটা গাছগুলো মানে পাতাগুলো আর কি একদম হলুদ হয়ে গেছে, ওটা লাস্টিং করবে না, তার জন্য করে ওটা ছাদে রেখে দিলাম। আর এখানটায় দেখো সমস্ত গাছগুলো এখন রেখে দিয়েছি, দেখা যাক একটার পর একটা সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। আর এখন তোমরাই বলো কেমন লাগছে, আগের থেকে এখন বেটার লাগছে না বলো? এখন দেখতেও সুন্দর লাগছে, আর বারান্দায় গিয়ে একটু সময় দাঁড়াতেও পারবো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চাও খেতে পারবো, তো বেশ আমার তো বেশ ভালোই লাগছে। তো এদিকে দেখো গাছগুলো নামিয়ে দিয়ে আমার বর কিন্তু বাসায় চলে এসেছে, আর বাসায় এসে বারান্দাতে নিচে অনেকটা জল জমে গেছে, আর সাথে হচ্ছে একটু একটু কাদা হয়েছে, কারণ কি উপর থেকে যখন বৃষ্টিটা গাছের গোড়ায় পড়ে না, তখন একটুখানি কাদা নিচে ছিটকে পড়ে, তো ওটাই ধুয়ে দিল আর কি। এখানটা দেখো একদম পরিষ্কার করে দিয়েছে। আর এভাবে গাছগুলো রাখাতে কেমন লাগছে, এখন ভালো লাগছে না বলো? দেখো বৃষ্টির জল ধরেছিল এক বালতি, তো এটা নিচে ময়লাটা চলে গেছে, আর এখন এই কলসিতে ভরে রাখবো, তারপর আবার এই বালতিটা পেতে রাখবো। তো চলো জলটা ভরে নিই। এ দেখো সোনামা জল পড়ছে, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে ঢেলে দাও। হ্যাঁ নষ্ট করা যাবে না, এটা আমি সারা বছর চা খাবো, তার জন্য করে জলটা ধরে রাখলাম। আর ওইদিকে হ্যাঁ জল তো এমনি সবসময় খেতে পারবো, বৃষ্টির জল তো আর পাবো না। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, একটু কি মেঘ, চারিদিকে মেঘ দৌড়চ্ছে। আস্তে আস্তে বড় মা। দেখো বন্ধুরা বৃষ্টির জল সেটা আমার কলসিতে পড়তেছে। ও বাবা, ঠাকুর ঠাকুর করে এক কলসি হয়ে যাক, তাহলে বালতিটা আবার পেতে রাখতে পারবো, সমস্যা নাই। পট রেখে দিয়েছি, আবার যদি জল বেশি করে ধরতে পারি পটেও তুলে রাখবো। আর বৃষ্টি হবে কবে ঠিক নেই, কারণ এখন নিম্নচাপ চলছে, তো এখন একটা না 2-3 দিন বৃষ্টি হতে পারে, তো এই সুযোগ। বলো আজকে শীত করতেছে খুব। শীত করছে? হ্যাঁ শীত করতেছে, বৃষ্টি হচ্ছে, শীত তো পড়বেই। বৃষ্টিতে আবার আর এখন বালতি ধরে ঢেলে দিতে হবে, আমি দৌড় খাচ্ছি, তুমি আস্তে চলে যাও। পড়ে যাবে। তো বন্ধুরা দুপুরবেলা ছাদ থেকে এসে আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি, যেহেতু সবারই শরীরটা দুর্বল, মেয়েরও কাশি ঠান্ডা, আর বরেরও শরীরটা ভালো নেই, তো সবাই মিলে একটু সময় শুয়েছিলাম। তো সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় যে কাজগুলো থেকে ঘর ঝাড়ু দেওয়া, তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দেখো ফ্রেশ হয়ে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আমার। ফ্রিজে রাখা? হ্যাঁ ঠান্ডা, দিদি সবসময় সব কিছু ফ্রিজে রাখে। কেন বড় মাকে বলছিল নাকি যে বড় মা আমার বাবার জন্য একটা আগ দাও? না বৌমা বলো কি নাও, অবশ্যই না, মাথায় খেলবে, তাই? খাই দেবে না, খাই না, তাই খায় নে তাই বলছে। খেয়ে নাও, খেয়ে নেবা। এদিকে কি বানাচ্ছি জানো আমরা? কি বানাচ্ছি বলো তো? বিরিয়ানি।
বিরিয়ানি খাবার কেন? ঠান্ডা বাবা বাবা একটু সময় রেখে দাও বরফ আজকে তোমার রেখে দিই। তোমার জন্য দেই দেই পুরোটা জল দিয়ে দিছি কেমন হলো ভালো হয়েছে তুমি গেছো কেন বড় বাসায় কি কি খাইছো তো আমাদের সন্ধ্যাবেলা নাস্তা করা হয়ে গেছে আর নাস্তায় ছিল হচ্ছে পেঁয়াজু ভাজি তো অনেক দিন পর করলাম আজকে যেহেতু মানে বাইরে বৃষ্টি হচ্ছে বড় বাসায় আছে তো তার জন্য করে করলাম সবাই মিলে একসাথে বসে খেতে পারবো আর খাওয়ার পরে বরকে একটু বাজারে পাঠালাম বর বাজারে যাওয়ার পরে আমি রান্না করে চলে এসেছি আর রান্নাঘরে তো অনেকগুলো থালা বাসন জমেছিল তো বিকাল থেকে তো থালা বাসনগুলো ধুয়ে দেখো গামলাটার ভিতর রেখে দিয়েছি আর একটা বিশেষ কারণে বরকে বাজারে পাঠানো হলো তো সেই বিশেষ কারণটা হচ্ছে কলিজা কারণ কি অনেক দিন ধরে কলিজা খাওয়া হয়নি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু রসা রসা খেতে ইচ্ছা করছে তো তার থেকে বড় কথা হচ্ছে আমার মুখটা মানে কেমন যেন পানসে পানসে হয়ে গেছে এই ঠান্ডা লাগার কারণে আর কি তো বরকে একবার বলার সাথে সাথে দেখলাম বর চলে গেল তো নিয়ে আসলো নিয়ে এসে দেখো আমি এদিকে কেটে কুটে ধুয়ে এটা ঝুড়ির ভিতর রেখে দিয়েছি আর সাথে নিয়ে এসেছে ছোট সাইজের বল মাছ তো আর এদিকে দেখো আমি মশলাও করে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি আর মশলা সমস্তটা করা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে রেখে দিয়ে তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর রান্না করে আসলাম আর এদিকে দেখো ফার্স্টে সমস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কলিজাটা দিয়ে বারবার করে ঢেকে ঢেকে সেদ্ধ করে তারপর রান্নাটা করছিলাম আর কি কষাচ্ছি আর কি যাই হোক আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো একটু কালারটা আর কালারটা দেখে তো আমার এখনই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এক পিস তুলে খেয়ে নিই তো যাই হোক এদিকে রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে আর গরম মশলাটা দিয়ে কড়ার উপর ঢাকনা দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছিলাম আর আমি যদি মাছের ঝোল বা মাংস রান্না করি তাহলে এভাবে গরম মশলাটা দিয়ে তারপর কড়াইতে করে চুলার উপর অনেকটা সময় ঢেকে রাখি তার কিছুটা সময় পর তারপর গামলাতে নামিয়ে নিই দেখো লোভনীয় খাবার যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো আর বেশি কথা বলবো না চলো ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আর ভিডিও না আমি একদিন পর পর দিচ্ছি আপাতত তো তোমরা কেউ ভুলে যেও না আমাকে টাটা বাই বাই